আকসায়, যে বাইতুল আকসা আজকে রক্তে রঞ্জিত। ইহুদিরা মসজিদ আকসাকে তালা মেরে দিয়েছে, মুসলমানদেরকে সালাম কি বলে নামাজ পড়তে দিচ্ছে না। বৈধ ফিলিস্তিনিদেরকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছে, আর অবৈধ দখলদাররা জোর জুলুম করছে। সেই বাইতুল মুকাদ্দাসে আমার নবী যে সকল নবীদের উপস্থিতিতে নামাজের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেখান থেকে তিনি শুধু এই আকাশ না, 7টা আকাশ তিনি দেখেছেন, আরশ আজিমের মেহমান হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আকাশের কিছু তথ্য দিয়া বলে, আমরা মহাবিজ্ঞানী, কিছুই হওনি তোমরা। বিশাল মহাশূন্য কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে সৃষ্টি করেছি, খামাখা বানাইনি, কিছু লক্ষ্যে সৃষ্টি করেছি তোকে। সে লক্ষ্যটা হলো কারো গোলামি করবি না। গোলামি করবি কার? এক জায়গায় না সব জায়গায়। নামাজে মুনজুবাই দাঁড়ায় যদি সূরা ফাতিহা না পড়ে আগে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ওটাও তো সূরা। পড়বেন না কেন আপনি? এর কারণ হলো নামাজ সূরা ফাতিহা দিয়ে না শুরু করলে পরে নামাজই হবে না। কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোন সূরা দিয়ে শুরু করা যাবে না। পেছন থেকে আপনি লোকমা দিয়ে দিবেন। ইমাম আপনি ভুল করছেন, দ্বিতীয়বার বলবেন, তাও যদি ইমাম না শোনে আবার বলবেন আল্লাহু আকবার, তাও যদি না শোনে সেই সময় আর নেতৃত্ব মানা যাবে না। কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কার বিধান? আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে ফেলেছে। সঙ্গে সঙ্গে পিছনের মুসল্লির দায়িত্ব হলো নামাজটা শেষ করে ওই স্বৈরাচারী ইমামের ঘাড়টা মটকা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া। ঠিক কিনা? কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নামাজের মধ্যে সূরা একটু ওলট পালট করলে যদি ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হয়, সমাজে যারা যাকাতের বিপরীতে সুদ চালু করতেছে, বিয়ের বিপরীতে জিনাকে উৎসাহ দিচ্ছে, এরপরে সৎ ব্যবসার পরিবর্তে কালোবাজারি যারা করছে, তাদেরও ঘাড় ধরার দরকার আছে না নাই? আছে, তাদেরও ঘাড় ধরার দরকার আছে। কিন্তু ওই জায়গায় তো আমরা চুপ, আমরা কোনো কথা বলছি না, আমরা চুপচাপ আছি। আজকে যদি এই দেশের মুসলমান যদি সচেতন মুসলমান হতো, ওই আয়াতটা যদি জানতো, কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر। জোরে বলি আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, সত্যকে সত্য জানো, সত্যের আহ্বান করো, ন্যায় কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। এই কাজটা প্রত্যেকটি ইমানদারের জন্য দায়িত্বপূর্ণ কাজ। এটা অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আপনি নামাজে শুধু ইমামের ভুল ধরবেন, নামাজের মধ্যে ভুল হলে আপনি লোকমা দিবেন। সমাজের নেতৃবৃন্দ অকাম কুকাম করবে, লোকমা দিবেন না। আপনি মুনাফিকের তালিকায় চলে গেছেন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কিছু কথা শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যদি ওমরের মতো শাসক হতো,
এবং ওমরের জনপদের মতো যদি নাগরিক হতো, জনপদটা জান্নাতের টুকরা হয়ে যেত। ওমরে ফারুক এমন একটি সুন্দর সমাজ রাষ্ট্র গড়েছিলেন, যে সমাজে প্রতিষ্ঠা করেছেন কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? কোরআনের বিধান। আমার বন্ধুগণ, আমি ওমরের নামটা এজন্য নিলাম, সূরার নাম ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে কিতাব সেটাই হলো ফুরকান। আল্লাহ তাআলা ফুরকান শব্দটা দিয়ে এই সূরা শুরু করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন হলো ফুরকান, আর একজন ব্যক্তিকে রাসূল ফারুক বলে উপাধি দিয়েছেন। সেই ফারুকটাকে বলেন কে? চিনেন তো সবাই নাকি? চিনেন না? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝেন না? আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার ধারণা অনুযায়ী তোমার রাইট উত্তর রাইট, তুমি যা জানছো তাই তো বলছো। ওমর কি ব্যক্তি ছিলেন! বাস্তব সত্য মিথ্যা তিনি বুঝাইয়া দিতেন। হক কাকে বলে, বাতিল কাকে বলে, সমাজে তা প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমি যে কোনো একটা সাহাবীকে সামনে নিয়ে কথা বলি। আজকে একটা সাহাবীর নাম নিলাম, কি নাম বলেন? কি নাম বলেন? ওমরকে নিয়ে আজকে আমি কিছু কথা এর সঙ্গে মিলায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে বান্দার অভাব নাই, কিন্তু ওমরের মতো বান্দার অভাব আছে না নাই? আছে না নাই? আছে। কেউ ওমরের মতো ভূমিকা রাখতে চায় না, শুধু নিজের পিঠ বাঁচাতে চায়। যখন বলা হয় এই তুমি কি করো, আমি তো কিচ্ছু করি না ভাই, কিছুই করি না, আমি কোনো দল টল বুঝি না, আমি নিরপেক্ষ। যে কয় আমি নিরপেক্ষ ও পাক্কা শয়তান, ঠিক কিনা? মুসলমান কখনো দিন নিরপেক্ষ থাকতে পারে না। রাসূল কখনো নিরপেক্ষ ছিলেন না, কোন পয়গম্বর নিরপেক্ষ ছিলেন না, কোন সাহাবী নিরপেক্ষ ছিলেন না। সব আল্লাহওয়ালা বান্দা ছিলেন আল্লাহর পক্ষের লোক, আল্লাহর দলের লোক, ঠিক কিনা? নিরপেক্ষ শব্দটাই শয়তান থেকে আসছে। আমরা পক্ষ নেব কার? আসতে বলবেন না, কার পক্ষ নেব? আল্লাহ। আল্লাহ যা বলবেন আমি তাই বলবো, আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন আমি সেটাই ফলো করব। এটাই তো ইমানদারের কাজ। সম্মানিত ভাইরা, তাহলে সূরার নাম কি বলেন তো? জোরে বলেন, সূরার নাম কি? ফুরকান। আমার কথায় বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে না তো? কারণ আপনার ভাষার সাথে আমার ভাষার একটা বিশাল তফাত আছে। আমি আপনার ভাষা বুঝি না, বাট আপনি আমার ভাষা বুঝেন। আপনি আমার চাইতে বেশি পণ্ডিত, কিন্তু আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমার ভাষা বোঝেন, কিন্তু আমি আপনার ভাষা বুঝি না। তাহলে কি আপনি আমার চাইতে আরো এক ভাষা পিছিয়ে আছেন না আগায় আছেন? আগায় আছেন। আপনি পণ্ডিত, আলহামদুলিল্লাহ। এই এলাকায় জন্ম নিয়ে আপনারা ধন্য যে দুটো ভাষা জেনে রাখছেন, একটা মায়ের ভাষা আর একটা দেশের ভাষা। আলহামদুলিল্লাহ, তাই না? বেড়া, ওই যে ছাগল ভেড়া যেন গাছ না খায়, এই জন্য আপনারা ওই যে মাঝখানে ফাঁকা ফাঁকা করে একটা বেড়া দেন। এই বেড়াকে এলাকায় বলে টিয়ারা। বলেন তো, টিয়ারা কোনো শব্দ বাংলায় আছে? এই কথা কইলে কেউ কি বুঝবে? এটা বুঝবে না। এরকম করে বহু শব্দের উৎপত্তি আপনাদের চাটগাইয়া ভাষায় আছে। আমি কিছু চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু পড়িয়ে দিক দিয়ে ভুলি আরেক দিক দিয়ে। সম্ভব না, এই দুনিয়াতে আর সম্ভব না, কঠিন ব্যাপার। কিন্তু আপনারা মার পেট থেকে জন্মের সুবাদে হয়ে গেছে। আজকে মনজুবাই যখন গাড়িতে, আমার ড্রাইভার মনজুবাইয়ের কথা শুনে আর কয় এই কি তা কয়, মানে সে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি শুনতেছে কি, এটা কিছুই তো বুঝি না। তা আমি এখন মোটামুটি আপনাদের সম্পূর্ণ কথা না বুঝলেও যখন গালি দেন তখন টের পাই, এটা অন্তত বুঝি। জি সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ফুরকান আমি 61 থেকে তেলাওয়াত শুরু করেছি, এবং আমার আজকে প্ল্যান হচ্ছে 71 পর্যন্ত
61 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতের একটা সারসংক্ষেপ আমি তুলে ধরতে চাচ্ছি।